মিথ্যা মামলা নিয়ে কেউ কেউ বাণিজ্য করছে বলে স্বীকার করলেন নবনিযুক্ত পুলিশ প্রধান বাহরুল আলম। সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরীহ এবং পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করা হবে না। হত্যা মামলার তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পূর্বে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের সাধারণ জনতার উপর গুলির আক্রমণ করতেন। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, দেশ স্বাধীন হওয়ার পরও দেশে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে সাধারণ জনগণ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের অ্যারেস্ট সহ ফাঁসি দেওয়া হচ্ছে, এমনকি বিনা মামলায়। এখন প্রশ্ন হচ্ছে, দেশের এমন পরিস্থিতিতে দেশের আইনজীবীরা কি করছেন? সেনাবাহিনী ও পুলিশ তারা তো মুখ বুজে এসব সহ্য করতেছে। তাছাড়া শুধুমাত্র লোভ দেখানোর স্বার্থে বিভিন্ন মিডিয়াতে এসে বলতেছেন তারা কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি প্রদান করা হবে না, কিন্তু গোপনে কত নির্দোষ ব্যক্তির প্রাণ যাচ্ছে তা হিসাব করে কুলানো সম্ভব না। সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। অন্যদিকে উপদেষ্টারা বলতেছেন ভিন্ন কথা, কোন নির্দোষ ব্যক্তিকে যেন গ্রেপ্তার করা না হয় এবং যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে খুব দ্রুত যেন তাদেরকে মুক্তি প্রদান করা হয়। ক্রাইসিসগুলো আছে, খারাপ দিনগুলো আছে, সেগুলো ইন্টারনালাইজ করার জন্য মিথ্যা মামলাকারীদের প্রতি প্রশ্ন আমার থাকলো, ধিক্কার থাকলো। আমাদের পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে যে সাবস্ট্যান্টিভ প্রুফ না পেলে কাউকে গ্রেফতার করবেন না। তাছাড়া এটা শুধুমাত্র সমাজের সামনে ভালো মানুষ সাজার জন্য নাটক, বাস্তবে গল্পটা ভিন্ন। তারা শুধুমাত্র বলছে একটা, কাজ করছে অন্যটা, এটা তাদের রাজনীতি। এমতা অবস্থায় দেশের সাধারণ জনগণ কি করবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত। আপনারা চাইলে যুদ্ধ করতে পারেন, তা না হলে দেশের নিষ্পাপ তাজা প্রাণ এভাবেই নিষ্ফল হতে থাকবে।